সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিৎ রিলেটেড একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে জিৎদা মানে প্রচন্ড পরিমাণে এই যে মফস্বল এলাকা যেগুলো আছে সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে জিৎদাকে আমরা বরাবরই এই যে মাচা প্রোগ্রাম গুলো হয় বা এই যে মফস্বল এরিয়াতে মানে সেই অডিয়েন্স গুলোর সাথে কোথাও গিয়ে কানেক্ট করার জন্য মাচা প্রোগ্রাম গুলো কিন্তু সে করতে মানে তাকে বরাবর দেখা যায়। এই যে সবসময় এই জিনিসটা বলা হয় যে এই কোর অডিয়েন্স কমার্শিয়াল মার্কেটের যে কোর অডিয়েন্স সেইটা কোথাও গিয়ে হারিয়ে গেছে, সেই অডিয়েন্স গুলো কিন্তু সেই ছবিগুলো আর দেখছে না। প্রথম কথা এই জিনিসটা কিন্তু না দুটো পার্সপেক্টিভ কিন্তু অবশ্যই উঠে আসে। প্রথমত বাংলার যে মফস্বল এরিয়াগুলো ছিল মানে সেই এরিয়াতে যেখানে একটা টাইমে ৪-৫ খানা সিঙ্গেল স্ক্রিন ছিল। আমাদের যদি আমি হাওড়ার একটা চত্বরের কথা বলি, সেখানে একটা টাইম ছিল যেখানে কিন্তু প্রত্যেক ১-২ কিলোমিটার ছাড়াই একটা করে কিন্তু সিনেমা হল থাকতো এবং ৪-৫ কিলোমিটার বা ১০ কিলোমিটারের রেডিয়েশনে কিন্তু প্রায় ৪-৫টা সিনেমা হল কিন্তু আমরা দেখতে পেতাম। সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে একটা মাত্র সিনেমা হল আর আছে। এরকম শুধু হাওড়ায় নয়, এরকম অনেক জায়গা আছে। অনেক জায়গায় কিন্তু মফস্বল যেগুলো এরিয়া আছে সেখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের যে চলটা এবং বিশেষতভাবে বাংলা সিনেমা দেখার যে সিঙ্গেল স্ক্রিনের যে চলটা সেটা কিন্তু প্রায়ই বন্ধ হয়ে গেছে। তো সেই কারণবশত এই যে কোর অডিয়েন্স এর কাছে জিৎদা এতদিন ধরে পৌঁছচ্ছে এবং তার যে কমার্শিয়াল মার্কেটের যে ছবিগুলো তার যে এসছে লাস্ট ৩-৪ বছর ধরে, চেঙ্গিস বলো, রাবণ বলো, যেরকম ছবি, সেই ছবিগুলোর কিন্তু একটা হিউজ লেভেল অফ কালেকশন কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে উঠে আসে। এবার মানুষের ক্ষেত্রেও মানুষ ছবিটা সিঙ্গেল স্ক্রিন থেকেও কিন্তু ভালো নাম্বার জেনারেট করতে পেরেছিল। সমস্যাটা এখানেই এই যে জিদ্দাদ এই মাচা প্রোগ্রাম গুলো করে, সমস্ত করে এবং এখানেতে অডিয়েন্স অনেক সময় কম্পারিজন করে যে দেবদা এই যে প্রপার কোর প্রমোশন গুলো করে সেই কারণবশত কোথাও গিয়ে সেই অডিয়েন্স গুলোকে সে ফিরিয়ে আনতে পেরেছে। জিদ্দার ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবসময় কিন্তু বরাবরই হতে দেখেছি যে সে কিন্তু বুমেরাং এর আগেও সেই মাচা প্রোগ্রাম এই জিনিসগুলো করতে আমরা তাকে দেখেছি। কিন্তু পার্থক্যটা এখানে যে সে কিন্তু সেই লেভেলে প্রমোশনটা করে না, মানে প্রমোশনের সময় তাকে আমরা এই জিনিসপত্রগুলো করতে কিন্তু খুব কম সম্ভবই দেখি এবং তার যেই অ্যানাউন্সমেন্টটা ছবি অ্যানাউন্সমেন্টের যে এই অ্যানাউন্স করে দিল বা এই জিনিসগুলো নিয়ে সে সেরকম ভাবে সেই লেভেলে খুব বেশি কিন্তু ভাবনা চিন্তা করে না বা তার টিমের তরফ থেকেও কিন্তু নয়। একবারই লাস্ট মনে আছে যে বার্থডের দিন ৩টে ছবি পরপর অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল। তারপর থেকে বুমেরাংটা লাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপর কিন্তু সেই লেভেলে আর কোনো ছবি কিন্তু অ্যানাউন্সমেন্ট জিদ্দার হয়নি। তো আমরা সকলেই জানি যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আগামী তার কাজ আসছে এবং লায়ন নিয়ে যতটা আমরা আপডেট পাচ্ছি ইনসাইডার নিয়ে আপাতত, তারপর কিন্তু পাচ্ছি না। তো প্রমোশনে কিন্তু অবশ্যই খামতি থাকলেও আমার মনে হয় যে মাচা প্রোগ্রাম বা মফস্বল এরিয়ার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু জিদ্দার কাজ কিন্তু এখনো দেখে। জিদ্দার যদি কাজগুলো তুমি ফলো করে দেখো সেখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের যে নাম্বারটা সেটা কিন্তু ভালোভাবে জেনারেট করতে পারে। প্রবলেম হচ্ছে এটা জিদ্দার কিন্তু যে মাল্টিপ্লেক্স চেনের যে অডিয়েন্সটা সেটা কোথাও গিয়ে একটুখানি কিন্তু প্রবলেম হয়ে গেছে। মাল্টিপ্লেক্সে কিন্তু জিতের লাস্ট কিছু ছবি কিন্তু ভালোভাবে পারফর্ম করেনি। সেই কারণবশত যেখানে কালেকশনটা প্রায় ১০-১২ কোটি টাকার যে রেশিওটা কালেকশনটা হিট করতে পারতো সেই কালেকশনটা কোথাও গিয়ে করতে পারেনি। আজকে বুমেরাং কিন্তু খুব ডিজার্ভ করতো এবং বুমেরাং কিন্তু এরকমই একটা ছবি ছিল যেটা কিন্তু ম্যাক্সিমাম ১৫-১৬ কোটি টাকা কালেকশনের একটা ছবি ছিল। এবং আমি লিখে রাখছি বুমেরাং যখন টিভিতে বা ওটিটিতে আসবে না, মানুষ এত পরিমাণে এই ছবিটাকে ভালোবাসা দেবে এবং এই ছবিটা আগামী দিনে কিন্তু একটা কাল্ট ছবি হতে চলেছে। এই ছবিটা যতজন বড় পর্দায় দেখেছে তারা তো এনজয় করেইছে এবং যখন ছোট পর্দায় এই ছবিটা আসবে, এই ছবিটা একটা কাল্ট ছবি হতে চলেছে। আমি এটা বলেছি, মানে স্যাটেলাইট মার্কেট এই ছবিটা একটা ব্যাপক লেভেলে একটা ভিউয়ারশিপ জেনারেট করতে চলেছে, শুধু একবার নয় বারবার। তো বুমেরাং এর মতো এরকম আরো কাইন্ড অফ ছবির সাথে কিন্তু জিদ্দাকে অ্যাসোসিয়েট হতে হবে। দেখার যে লায়ন বা তার আপকামিং দিনে পাভেলের সাথে যে কাজটা বা খাকি কত তাড়াতাড়ি আমাদের কাছে আসে। তবে আমার বক্তব্য এটা ছিল এই বিষয়বস্তু নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।